নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আমি আজকে ভিডিওটা করতে এসেছি। ভাবছিলাম এই ছোট লোকটাকে আর পাত্তা দেব না। আমি একে পাত্তা দিই না বন্ধুরা। আমাকে আমার একজন প্রিয় মানুষ বলল, দেখো বাটকুল আবার তোমার মাকে নিয়ে, তোমার বাবাকে নিয়ে কি নোংরাভাবে কথা বলছে। তা বাটকুল যেরকম নোংরা, ওর ভাষা আমি ওকেই ফেরত দিতে এসেছি। আমি বাস্তবে এইভাবে কথা বলি না। আমার প্রয়োজনও পড়ে না, না আমার ফ্যামিলিতে প্রয়োজন পড়ে, না আমার আশেপাশে প্রয়োজন পড়ে, না আমার আত্মীয় স্বজনরা এরকম আছে। কিন্তু বন্ধুরা, ইউটিউবে কিছু নোংরা মহিলারা আছে, তাদের সাথে এইভাবে কথা বলতে হয়। তা বাটকুলের ভাষা আমি বাটকুলকে ফিরে দিতে এসেছি। টিট ফর ট্যাট। ও লাইভে বসে বসে আমার বাবার চরিত্র নিয়ে কথা বলছে, যে বাবা 5 বছর হয়ে গেছে মারা গেছে। আমার মাকে বলছে আমার মা নাকি চড়িয়ে চড়িয়ে বেড়ায়, আমার মার চরিত্র ভালো নেই। তাহলে বন্ধুরা, ও যদি ভদ্র হতো, ও যদি ভদ্রলোকের সন্তান হতো, তাহলে এই ভাষাগুলো বলার আগে 14বার ভাবতো। শুধু আজকের না, দিনের পর দিন বলেই যাচ্ছে, দিনের পর দিন আমাকে এই নোংরা কথা বলে যাচ্ছে। আর আমি মানে গাও করি না। গোল্ডি এসেছিল আমার ফোনটাকে নাড়াতে, আমি গাও করি না বন্ধুরা, একদম আমি পাত্তা দিই না। আমি ভাবি যে যাকে যা খুশি বলছে বলুক। কিন্তু বন্ধুরা, দিনের পর দিন যদি এরকম নোংরা কথা বলে, যে বাবা আমার পৃথিবীতে নেই, যে মা ইউটিউবের মধ্যেই থাকে না, যে মা ইউটিউবের বিষয়ে কিছু জানেই না, সেই মাকে অবধিও ছাড়ে না, তাহলে কি ভদ্র সন্তান? ছোটো লোকের সন্তান না? ছোটো লোকের বাচ্চা না? ছোটোর থেকে এই শিক্ষায় বড় হয়েছে, তার জন্য এইভাবে কথাগুলো বলতে পারে। 55 বছর বয়সে এসে তো হট করে এইসব কথা বলতে পারে না। আর ছোটোর থেকেও দেখে এসছে ওর মা চড়িয়ে এসছে, চড়িয়ে চড়িয়ে এই জন্য ওর মার গালগুল দাঁত ফাঁত সব বেরিয়ে গেছে, এই জন্য আমার মাকে বলছে। আর ও নিজেও চড়িয়ে এসছে, সারা রাজ্য চড়িয়ে এখন এক গোবিন্দপুর ঢেরঢেরে গেড়ে বসেছে। গেড়ে বসে ওর মতন সবাইকে ভাবছে ওর মা চড়ানি, ও চড়ানি। সেই জন্য আমার বাড়ির সবাইকে ভাবছে। দিনের পর দিন বন্ধুরা, দিনের পর দিন আমার হাজব্যান্ডকে নোংরা কথা বলছে। কারণ ও নিজে একটা নোংরা বলে তো নোংরা কথা বলছে। আর ওই যে হাজব্যান্ড নামক যে ওর ক্যারানিটা আছে, ক্যারানিটার কানে ঢোকে না যে ছোটো লোকের বাচ্চাটা কীভাবে কথা বলে। আর আমি ওকে ছোটো লোকের বাচ্চাই বলবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমিও আজকের আবার ওকে জুতোর বাড়ি মারবো। আমি ভেবেছিলাম ইগনোর করবো। আমার কোনো ভালোবাসার মানুষরা বলে দিদি বা সুজাতা একে পাত্তা দিও না। কিন্তু আমি সত্যি করে বলছি, আমার বাবা মা তো এখানে আসেনি, আমার হাজব্যান্ড তো কিছু বলে না, আমার মেয়েরা আসে না, তারপরেও কেন বলবে? ওরটা খাই না, ওরটা পড়ি না, ও আমার বাড়ির সংসারে টাকা দেয়, যে গরু দুধ দেয় তার লাতি খাবো? তোমরা বলো, ওর কিসের জ্বালা? তা আমারও তো একটা মাইন্ডের ব্যাপার থাকে না, আমিও তাহলে ওকে জুতাই। এই ছোটো লোকের বাচ্চাটা কী করেছিল বন্ধুরা, যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো তারা জানবে, যারা নতুন ভিউয়ার্সরা আছো তোমরা একটু শোনো। দিনের পর দিন আমাকে নিয়ে নোংরামি করেছে। আমার সাথে প্রথম একবার আমার সাথে বন্ধুত্ব করেছে, তারপরে আমাকে নিয়ে মিথ্যে ছড়াতে চেয়েছে। যখন দেখলো আমাকে নিয়ে মিথ্যে বলে কোনো কাজ হচ্ছে না, তখন কি করছে, এর একটা সাইকো বোন আছে কাব্য বলে, আর ওই সাইকো বোনটা হচ্ছে পাতানো বোন, ধরম বোন। আর এই যে বাটকুল ছোটো লোকটা কী করেছে, আমার দুটো মেয়ের ছবি নিয়ে বলেছিল বাজে সাইডে দিয়ে, যে এই মেয়ে দুটোকে বাজে সাইডে দেখা গেছে। ভাবতে পারো মানে কতটা ছোট লোকের বাচ্চা, কতটা অশিক্ষিত, মানে কতটা মানে কি বলবো, কতটা নোংরা চিন্তাভাবনার। যদি নোংরা ফ্যামিলির মহিলা না হতো, নোংরা ফ্যামিলির বাচ্চা না হতো, যদি বাবা মা ছোটো লোক না হতো, ভালোভাবে যদি শিক্ষা দিয়ে বড় করতো, তাহলে এইভাবে বলতো, মানে চিন্তাভাবনা আনতো না। আমার দুটো মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে গেছিলো। বলো তো, যাকে দিয়েছিল তারা যদি ওই ছবি দুটো বাজে সাইডে দিয়ে দিত, এই বাটকুলার কাব্য, বাটকুলের ধরম বোন, সাইকো বোন, তাহলে কী হতো? আমার মেয়ে দুটোর ভবিষ্যৎ নষ্ট করতে গেছিলো। এই বিষয় নিয়ে আমার হাজব্যান্ড আর আমি ওর নামে কেস করেছি, কেস চলছে। তাও ছোটো লোকের বাচ্চার শিক্ষা নেই বাটকুলের, তা আমার পিছনে পড়ে রয়েছে। না আমি ওর ধারে থাকি না ভাড়ে থাকি। বন্ধুরা, টিট ফর ট্যাট। ইউটিউবে আমার কেউ হয় না। যারা আমার আপন, মানে ইউটিউবের দিকে 2-3 জন আমার নিজের আছে, সন্তান তুল্য, দিদির তুল্য, তারা আমার পাশে আছে, থাকবে চিরকাল। তাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে, ভালো মধুর সম্পর্ক আছে। কিন্তু এই বাটকুল কোন জন্মে যে আমি ভুল করে, মানে আমার কোন পাপে, মানে কি বলবো আমি, কোন পাপ, মানে কোন কার, মানে কি আমাকে যে পাগলা কুত্তা না কে কামড়েছিল, এই বাটকুল যখন আমার পা চাটতে এসেছিলো, কেন কি আমার পাটা দিয়েছিলাম চাটতে। তো চলো বন্ধুরা, বাটকুলকে এবার একটু জুতোর বাড়ি মারি। হ্যাঁ রে বাটকুল, তুই ভদ্র হয়ে গেছিস? তুই ভদ্র ভাষায় কথা বলেছিস? এটা কী ধরনের ভদ্র রে?
বাটকুল ছোট লোকের বাচ্চা, তোকে আমি ছোট লোকের বাচ্চাই বলবো। টিট ফর ট্যাট, তুই যেরকম সেরকমই বলবো। আমার বাবার চরিত্রের কথা বলছিস, আমার বাবা কি তোর মার কাছে শুতে গেছিল? আমার বাবা কি তোর মার কাছে শুতে গেছিল এই জন্য আমার বাবার চরিত্র খারাপ? কী রে ছোটো লোকের বাচ্চা, আমার মা চড়িয়ে বেড়ায়, তোর মা চড়িয়ে বেরিয়ে এসছে, তুই দেখেছিস, তুইও চড়িয়ে বেরিয়েছিস সারা রাজ্য, তার জন্য সবাইকে ভাবিস কেন রে? সবার মা তোর মার মতন, সবার তোর মতন। যেটা আমাকে বলেছিস, আমি বুকের ছবি দিই জামাইদেরকে, জামাইরা আমার আমার মানে বুক দেখে স্তন দেখে আনন্দ পায়, যেটা তুই দিয়ে বেরিয়েছিস তোর ভগ্নিপতকে দিয়ে, তত বড় বাড়ি হাঁকিয়েছিস, সেটা আমাদেরকে ভাবিস কেন? হ্যাঁ, তোর মা এত চড়িয়েছে এই জন্য সব কিছু থুবড়ে গেছে। শোন, টিট ফর ট্যাট, আমার মা এইখানে আসে না ইউটিউবে, আমার মা না, আমার মেয়েরা না, তোকে চেনেও না ঠিক মতন। তুই আমার মেয়েদের ক্ষতি করতে চেয়েছিলিস, বুঝেছিস? তা তোর মতন আমরা নোংরা না, আমরা নোংরা ফ্যামিলির না। আমি শুধু ভাবি তোর ক্যারানিটা তোকে পুরো ছাড়া গরুর মতন ছেড়ে দিয়েছে। তুই যেভাবে ভিডিও করিস লোককে নিয়ে, আমাদের বাড়িতে হলে তো কবেই করে দিত। আমি মানে ভাবি তোর ক্যারানিটার কান নেই, আর তুই কি বলছিস জুতো মারবি? ক্ষমতা আছে তোর আমাকে জুতো মারা? আমি ক্ষমতা রাখি তোকে জুতো মারা। কোর্টে দেখাও ছিল না, কাঁদছিলিস না, কেসটা তুলে নাও, কেসটা তুলে নিলে খুব ভালো হয়, হাতে ধরেছিলিস না, হাতে পায়। আবার দেখা হবে, দেখে নিস ভিডিও, মানে ক্যামেরা খুলে গায়ের ঝাল মেটানো, তোমার কত ঝাল আছে আমি মিটিয়ে দেবো, বুঝেছিস? ছোটো লোকের বাচ্চা, তোকে ছোটো লোকের বাচ্চাই বলবো। তুই যদি ছোটো লোকের বাচ্চা না হতিস এরকম নোংরা কথা বলতে পারতিস না। টিট ফর ট্যাট, ইউটিউবে তোদের মতো নোংরা মহিলাদের সাথে এইভাবেই কথা বলবো, তোরা নোংরা, বুঝেছিস? তোর কোনো বিষয় আমি থাকি না, তোর কোনো বিষয় করি না। এবারে তুই হাঁ করবি, জুতো খাবি। তোর খুব চুলকাচ্ছিল না, এই জন্য তোকে চুলকাতে এসছি, বুঝেছিস? তুই চুলকাচ্ছিল এই জন্য চুলকিয়ে দিচ্ছি, বুঝেছিস? আমার জামাই বাড়ি করে দিয়েছে, যেরকম তোর ভগ্নিপত্যকে বাড়ি করে দিয়েছে, এই জন্য তুই ভাবিস। বন্ধুরা, আমার মেয়ে চাকরি পেয়েছে, তো চাকরি পাওয়ার 1-2 বছরের মাথায় আমার হাজব্যান্ডের পাশে সে দাঁড়িয়েছে। আমার মেয়ের চাকরি দেখে আমার মেয়ে পার্সোনাল লোন নিয়েছে, বাবাকে হেল্প করেছে বাড়ি করার জন্য। তাতেও প্রবলেম দিনের পর দিন বলেছে, এই ছোটো লোকের বাচ্চা বাটকুল, তোর মেয়ে ছেলে মহিলা, আমার মেয়ে নাকি বসের সঙ্গে শুয়ে এই টাকা ইনকাম করে বাড়ি করে দিয়েছে। এইগুলোকে মানে সহ্য করবে বলো? আমি তো তাও পাত্তাই দিইনি। এই বাটকুল ছোটো লোকের বাচ্চা দিনের পর দিন বলে গেছে। তোমরা বলো তো, তোমরা চুপ করে থাকবে? হ্যাঁ রে বাটকুল, ছোটো লোকের বাচ্চা, ইতরের বাচ্চা, তোর কপালে নেই, তোর কপালে আছে ভগ্নিপতের সঙ্গে বুক খুলে দিবি, কাপড় খুলে দিবি, দিয়ে বাড়ি করবি। আমার মেয়ে পড়াশোনা শিখিয়েছি আমি মানে তার বাবা মা তাকে ভালো শিক্ষায় বড় করেছে, তার সেই যোগ্যতা দিয়ে পার্সোনাল লোন পেয়েছে। তোর তো সেই যোগ্যতা নেই, আর তুই তো পাচ্ছিসও না, চোখে দেখা। তুই আমার সন্তান তুলিস তো কথায়। তোর দেখ একটা আবোদা, তোর বাড়িতে পাগল থাকতে তুই লোককে পাগল বলিস, আমি এইভাবেই বলবো। বন্ধুরা, আমি আগেও বলে গেছি, যার বাড়িতে পাগল লোক থাকে, মানুষ থাকে, সে লোককে কী করে পাগল বলে? এমন আবোদা মহিলা, এমন ছোটো লোকের বাচ্চা, কোনো সেন্স নেই, মান আর হুঁশ নেই, লোককে দিনের পর দিন ছোটো করবে। তুই তোর ওই ভগ্নিপতের টাকায় বাড়ি করেছিস বলে তুই সবসময় ভাবিস জামাই বাড়ি করে দিয়েছে। কেন রে, তোর মতন আমরা ছোটো লোকের বাচ্চা? পরের ছেলে আমাকে বাড়ি করে দেবে আর সেই বাড়িতে আমরা থাকবো? আমার মেয়ের যোগ্যতায় আমার মেয়ে লোন পেয়েছে, বুঝেছিস? তোর যোগ্যতা যেরকম, তুই শুয়ে বাড়ি করেছিস। শুনবি আর ভাষা শুনবি? তোর ভাষা তোকে ফিরিয়ে দিতে এসছি, বুঝেছিস? ছোটো লোকের বাচ্চা বাটকুল, অনেক বেড়েছিস, সবাই বলেছে ইগনোর কর, আমি করে দিয়েছি। হ্যাঁ, তুই ভদ্র ভাষা বলিস? বন্ধুরা, ও যা আগে ভিডিও করেছে এখনও করে, দেখবে কি নোংরা ভাষায় কথা বলে, এবং লোককে ফেক আইডি দিয়ে কমেন্টে কি গালাগালি দিয়ে এসছে, ধরা পড়েছে। কি নোংরা গালাগালি! তাহলে যদি ছোটো লোক না হতো এইভাবে নোংরা গালাগালি দিতে পারতো? হ্যাঁ, ওর ফেসটা দেখবে,
কতটা অসভ্য মেয়ে ছেলে। আর শোন, তোর কোন বাবা এসেছিল না, তোর কোন নাগর বলছিল ওনার আইডিটা দেবে, আমার আইডি নষ্ট করবে, তোর নাগরকে দিস আমার আইডিটা, দেখি তোর নাগরের কি ক্ষমতা আছে, দেখে নেবো। তোর তো সব ছোট ছোট নাগর ধরে রাখিস, তোর চরিত্রের মতন আমাকে ভাবিস, দিনের পর দিন আমার চরিত্রের কথা বলে যাস। আর তোর বাবার কি হয়েছে রে, তোর বাবার কি হচ্ছে, তোর ক্যারানির কি হয়েছে? তুই দিনের পর দিন আমার হাজব্যান্ডকে আমার চরিত্রের কথা বলছে, আমার চরিত্রে কি না কি আমার হাজব্যান্ড বুঝবে? তোর বাড়িতে থাকি, তোর ক্যারানির বা তোর ভগ্নিপতের বাড়িতে থাকি আমি? এই ছোটো লোকের বাচ্চা বাটকুল, ইতর মহিলা, শুনবি আর কিছু শুনবি? ভগ্নিপতি ভাতারি বাটকুল। তো বন্ধুরা আর কি বলবো বলো, একই কথা বারবার বলছি। এই ছোটো লোকটাকে ছোটো লোকই বলবো, আমার মৃত বাবার চরিত্রের কথা বলবে, আমার মায়ের চরিত্রের কথা বলবে। তোমরা হলে কী করতে? তোমরা হলে চুপ করে থাকতে? হ্যাঁ, এইভাবে মানুষকে কেউ ক্যামেরা খুলে মানে পরিচয় দেয়, যার যার পরিচয়। তা বন্ধুরা আমি ওর কথা ওকে ফিরিয়ে দিয়ে গেলাম। তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না, আমিও একজন মানুষ, আমি কোনো ভগবান না, আর ভগবানও ছাড়ে না কাউকে। ভগবানের মার দুনিয়ার বার। আমারও খারাপ লাগে, আমার বাবা আজ 5 বছর হয়ে গেছে পৃথিবীতে নেই, আর আমার মার মুখে কোনো মানে কি বলবো তোমাদেরকে, সবারই বাবা মা সবার কাছে, সব সন্তানদের কাছে প্রিয়। এই ছোটো লোক দিনের পর দিন আমার বাড়ির সবাইকে টেনে টেনে কথা বলে, তা আমার খারাপ লাগবে না? আমি একে ছেড়ে দেবো? শোন বাটকুল, হ্যাঁ আরেকটা কথা বলি, বাটকুলকে নিয়ে আমাদের কেস চলছে। বললাম না আমার মেয়ে দুটোর ক্ষতি করতে চেয়েছিল। ভাবতে পারো কতটা নোংরা মহিলা বন্ধুরা। তুই ভদ্রতা দেখাচ্ছিস, ছোটো লোক মেয়ে ছেলে। কেস কোন মারে? তোর কই ঢব্বাজ মা? কেস তোর ঢব্বাজ মারে ঢুকিয়ে দিয়েছি কেস, বুঝেছিস? ঢব্বাজে ঢুকিয়ে দিয়েছি। তোর কোন কটা বাবা আছে? তোর খুব টাকার নেশা না? তোর কোন দিক দিয়ে টাকা খিঁচতে হয় দেখে নিস, দেখিয়ে দেবো রে সুজাতা, আমার নাম সুজাতা মজুমদার, দেখে নিস। মানহানি, বন্ধুরা আমি ওর নামে মানহানি কেস করেছি। আর কেটে যখন শেষবারের মতন এলো কোর্টে, আমার হাতে ধরে কাঁদছিল। কাঁদবি না? কেরানিকে দিয়ে ফোন করাবি না? কেরানিকে দিয়ে ফোন করাবি না? তো চল, ছোটো লোক ইতর মেয়ে ছেলে এই অবধি রাখলাম, আবার হাঁ করবে, আবার জুতো মারতে আসবো, ভগ্নিপতি ভাতারি। তো বন্ধুরা আমি রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।